নমস্কার, রিয়ার খুশির মতো পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের ব্লগটা হলো মা তারার ব্লগ। সামনে যে অমাবস্যাটা গেল সেই অমাবস্যাতেই এই মা তারার পূজা হয়েছে আমার মা বাড়িতে। আমার মা বাড়ি বলতে আমার জেঠিমার বাপের বাড়িতে। এই পুজোটা হয়েছে হুগলি জেলার হরিণাখালীতে। এটা হচ্ছে আমার জেঠিমার বাপের বাড়ি। আর এই ভিডিওটা আমাকে করে এনে দিয়েছে আমার দাদা। এখানে আমি নিজে উপস্থিত থাকিনি, আমার দাদাকে আমি ভিডিওটা করতে বলেছিলাম, তো আমার দাদা ভিডিওটা করেছে। এই পুজোটা খুব একটা দিন শুরু হয়নি, আপনারা ধরুন 6-7 বছর কি তারও একটু বেশি দিন হলো এই পুজোটা শুরু হয়েছে। কিন্তু এই পুজোটা এখন বেশ রমরমিয়ে চলছে। প্রথমে 2-4 জন মিলে শুরু করেছিল, তারপর এই পুজোটা দেখুন এখন লোকজন পুরো গ্রামের মানুষ একসাথে পুজোটা করতে লেগেছে। আর এখানে দেখুন মায়ের পুজো আরম্ভ হয়ে গেছে। ওখানে মাকে সাজানো হচ্ছিল, এখানে মাকে পুজো আরম্ভ হয়ে গেছে, হোম হচ্ছে। আর এখানে এই যে ফুলটা দিয়ে রেখেছি, কারণ এখানে যে মায়ের বলি দেওয়া হয়েছে, যে পশুটাকে বলি দেওয়া হয়েছে, সেই বলিটা যাতে কেউ দেখতে না পায়, সেই জন্য আমি এখানে ফুলটা দিয়ে রেখেছি। কারণ অনেকেই মানে বলিটা পছন্দ করে না, বা অনেকের কষ্ট হয়, যেমন আমারও কষ্ট হয় এই পশু বলি দেওয়া। কিন্তু যেহেতু বলি ছাড়া মায়ের পুজো সম্পন্ন হয় না, সেই জন্য হয়তো বলিটা দিয়েছে। অনেক জায়গায় বলি প্রথা বন্ধ হয়ে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় বলি প্রথা এখনো চালু রয়েছে। তাই দেয় যেখানে যেরকম নিয়ম, সেটা আমি কিছু বলতে পারছি না। কিন্তু যেহেতু দিয়েছে, আর এখানে আমার কষ্ট হয় বা আমার ভালোও লাগে না, সেই কারণে আমি এখানে দিয়ে রেখেছি। অনেকেই পছন্দ করে না বলি দেওয়াটা, নিরীহ পশুকে বলি দেওয়াটা, কিন্তু মায়ের পুজো হচ্ছে যেটা নিয়ম সেটাই ওনারা করেছেন। এখানে আমাদের বলার কিছু নেই। যেখানে যেমন নিয়ম অনেক জায়গায় তুলে দিয়েছে, অনেক জায়গায় এখনো বলি কথা চালু রয়েছে। তাই বেশি কিছু এই ব্যাপারে বলবো না। তাহলে চলুন ভিডিওটা দেখুন, আপনাদের কেমন লাগছে মায়ের পুজো আপনারা অবশ্যই জানাবেন। ओम रोम क्रोम खांग जांग रांग लांग बांग आंग क्रोम मागला भैरवो सर्वो विघ्नो नाशाय नाशाय ह्रीं श्रीं हुं फट् ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय ओम श्रीं श्रीं हुं फट् तदेवोय स्वाहा ओम तदेवोय शंभुष्टभा कुशुंडभा वरदा भवा शरण्यत्तमके गौरी नारायणी नमोस्तुते এই পুজোটা একদিনই হয়, পরের দিনকে আবার বিসর্জন দিয়ে দেয়। এই যে দেখুন বিসর্জনের দিন এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে, আর গ্রামের মানুষেরা মায়ের সাথে যাচ্ছে। আর এখানে এই যে দেখুন যেমন নাচানাচি হয় সেই রকম হচ্ছে। এই মামা বাড়িতে আমি ছোটোবেলায় খুব আসতাম, আসলে বাড়ি ফিরতে চাইতাম না। এখানে আমার এক বান্ধবী রয়েছে, বান্ধবী বলতে মামার মেয়ে, আর আমি একসাথে পড়তাম, খুবই মজা করতাম। জেঠিমার সাথে তখন আসতাম। জেঠিমা আজকে আর নেই আমাদের মাঝে। জেঠিমা এই মামা বাড়ির কথা মনে করলে, বা এই যে এখন দেখছি জেঠিমার কথা খুবই মনে পড়ছে। যখন জেঠিমা থাকতো ছোটোবেলায়, পড়াশোনারও চাপ ছিল না, তখন আমরা খুব যেতাম, খুব আনন্দ করতাম, আর থাকতামও 1 সপ্তাহ 2 সপ্তাহ করে থাকতাম, ওখান থেকে ফিরতাম না। এখন হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন যাওয়া হয়নি। আমার বিয়েই হয়ে গেল 7 বছর, তারও আগে থেকে আমরা যাইনি। তারও আগে থেকে যাইনি বলতে বিয়ের
সময় আইবুড়ো ভাত খেতে গেছিলাম, সেই তারপর থেকে আর যাওয়া হয়নি। আর এই যে দেখুন মাকে এইখানে সমস্ত ট্রলি করে নিয়ে যাচ্ছে, আর গ্রামের মানুষ পাশাপাশি সবাই মিলে দেখছে, আর ওইদিকে যেমন বাজনা বাজিয়ে সবাই নাচছে। এখন দেখে মনে হচ্ছে সেই ছোটবেলায় যে আমরা ওখানে যে মস্তিটা করতাম, যে আনন্দটা করতাম দুই বন্ধু মিলে, মানে যে আনন্দটা করতাম সেই আনন্দগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। যা কি ছিলাম আমরা আর কি হয়ে গেছি এখন। শুধু ভাবি যে এই ছোটবেলাটা যদি আবার ফিরে পেতাম তো কত আনন্দ করতাম। ছোটবেলায় যদি এই পুজোটা হতো তাহলে আমরা যেতাম। এই পুজোটা বললাম না বেশি দিন হয়নি, খুব একটা বেশি দিন, খুব অল্প দিনই শুরু হয়েছে। এই পুজোটা আমরা দেখিনি, তবে ওখানে একটা বড় কালী ঠাকুর পুজো হয়, সেই পুজোতে আমরা প্রত্যেক বছর যেতাম। সেটা রাত্রিবেলা পুজো হয়, মানে বারোয়ারি যে কালী পুজোটা। আর এই যে দেখুন এখানে ফটোগুলো কেমন লাগছে, মায়ের ফটো দাদাকে বলেছিলাম তুলে দিতে, তো সেই ফটোগুলো দাদা তুলে দিয়েছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার।